হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা চলে এলাম আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব মাছের টক ঝাল, আর সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাকে লাইভে সবাই জিজ্ঞাসা করে, দিদি ভাই লাঞ্চে কি খেলে বা লাঞ্চে কি রান্না করলে। তো আমি প্রত্যেক দিন যা রান্না হয় সেটাই আমি সবাইকে বলি। তো একদিন আমি রান্না করেছিলাম মাছের টক ঝাল। তো আমার একটা বোন, লাইভে একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই মাছের টক ঝালটা কীভাবে বানাতে হয়, সেই ভিডিওটা তুমি একদিন দেবে। তো আমি তাকে বলেছিলাম অবশ্যই দেব। তো সেই জন্য আজকে আমি মাছের টক ঝালটা বানাচ্ছি, আর সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই দেখে নেবে মাছের টক ঝালটা কীভাবে বানাতে হয়, আর মাছের টক ঝাল বানাতে কী কী লাগে সবটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, পেঁয়াজ কুচো, আর এখানে সর্ষে আর লঙ্কা, দুটো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে তেঁতুল ভিজানো আছে। মাছের টক ঝাল মানে ঝাল টক। আর মাছগুলো আগে ভাজা আছে, আর তোমাদেরকে মাছ ভাজাটা দেখালাম না। তো চলো মাছের টক ঝালটা কিভাবে বানাবো তোমাদেরকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে তখন পেঁয়াজ কুচো দেবো, তেজপাতা দিয়েছি, আর দেখো পেঁয়াজ কুচোটাও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে এই যে তেঁতুল জলটা দিয়ে দিলাম। দেখো যে সর্ষেটা আমি পেস্ট করেছিলাম সেই সর্ষেটাকে জল দিয়ে গুলে নিচ্ছি। যে খোসাগুলো আছে কালো কালো, সেই খোসাগুলো তলে পড়ে যাবে, আর এই যে ওপরে শুধুমাত্র সর্ষেটা নেবে, সর্ষে খোসাটা তলে পড়ে যাবে। তোমরাও এরকম করে করো, তাহলে ভালো হবে, খোসাটা ওপরে ভাসবে না। দেখো এই দেখো খোসা বেরিয়েছে, এই খোসাটা ওপরে ভাসলে ভালো লাগে না। দেখো এবার সর্ষেটা দিয়ে দিলাম, জলের ওপরেই দিয়ে দিলাম। সর্ষে নাড়তে হবে না, নাড়াচাড়া করলে তেতো লাগে সর্ষেটা, তাই টকে বা ঝালে যে কোনো জিনিসে সর্ষেটা নাড়াচাড়া করবে না, জলের ওপরে দিয়ে দেবে, ফুটলেই তো গন্ধটা চলে যায়। আর এই বাটিতে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, হলুদটাকে একটু জলে গুলে নিচ্ছি, তাহলে বেশি ভালো হয়। দেখো হলুদটাও দিয়ে দিলাম। দেখো এরপর লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, তেঁতুল দিয়েছি তো সেই জন্য আর কি, খুব টকটা যাতে না লাগে সেই জন্য অল্প করে চিনি দিলাম। এবার এই যে তেঁতুল সর্ষে এই জলটা আর কি মোটামুটি 5 থেকে 10 মিনিট ফুটবে, তারপরে মাছটা এর মধ্যে দেবো। নাহলে মাছ, দেখো মাছগুলো আগে থেকে ভাজা ছিল, এবার এই যে ফুটে গেছে, এরপরে মাছটা দিয়ে দেবো। ছবি করতে দেখো মাছগুলো দিয়ে দিলাম, এরপর এটা ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এটা হবে মাছের মধ্যে যে টক ঝাল এই রসটা ঢুকে যাবে, তবেই তো খেতে ভালো লাগবে। তো এখন ঢাকা দিয়ে দেবো, 10 থেকে 15 মিনিট হবে, তারপরে তো দেখো মাছের টক ঝাল হয়ে গেছে। তো কেমন হয়েছে মাছের টক ঝাল বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সবার মধ্যে শেয়ার করে দেবে।